আজকে রিপন ভাই সম্পর্কে কিছু বলি, যাকে আমরা সবাই রিপন মিয়া নামে চিনি। যে সে নাকি তার বাবা মার খোঁজ খবর নেয় না এবং তার স্ত্রী সন্তানদেরকেও সে পরিচয় দিতে চায় না। সে একটা পোস্ট করছিল, সেখানে সে বলছিল যে তাদের পরিবার তার অনুমতি ছাড়া বা তাদের পরিবারের অনুমতি ছাড়া কিছু টিভি চ্যানেল তাদের পরিবারকে নিয়ে নিউজ করছে, ভিডিও নিউজ করছে আর কি, ভিডিও করছে। তো সেটাই সে দুঃখ প্রকাশ করলো, তার কাছে খারাপ লাগছে। তার পোস্ট থেকে আমাদের কাছেও খারাপ লাগছে। আসলে তাদের পরিবার মনে হয় পর্দাশীল পরিবার, যার কারণে অনুমতি ছাড়া ভিডিও করাটা আসলে ঠিক না। আমরা তো মনে করছিলাম যে পর্দার কারণে মনে হয় তার দুঃখ প্রকাশ। আসলে পরবর্তীতে যখন টিভি চ্যানেলগুলা, যেমন নাম বলি আর টিভি, তাদের যেই ভিডিও আকারে যে নিউজ ছাড়ছে সেখানে বলা হয়েছে তার বাবা মার সাক্ষাৎকার নিছে। সেখানে তার বাবা মা বলতেছে যে রিপন মিয়া নাকি তার মার খোঁজখবর নেয় না, তার বাবার খোঁজখবর নেয় না, কাউকে টাকা পয়সাও দেয় না, সে নিজের ইচ্ছা মতন চলে, নিজের ইচ্ছা মতন সে থাকে। এবং আরেকটা খবর সেখানে বলা হয়েছে, সেটা হলো যে তার স্ত্রী এবং সন্তানকেও সে পরিচয় দিতে চায় না। সে অবিবাহিত, সে বিবাহ করে নাই, এটা সে বলতে চায়। তখন টিভি চ্যানেলগুলো বললো যে তার নাকি স্ত্রী আছে এবং সন্তানও আছে এবং সেখানে সে পাকা বাড়িতে থাকে তাদেরকে নিয়ে। তো একটা কথা বলতে চাই ভাই, আপনি যে সফল হয়েছেন, জানি না রিপন মিয়ার কাছে ভিডিওটা পৌঁছবে কিনা। আপনি যে সফল হয়েছেন, এই সফল হওয়ার পিছনে আপনার বাবার হাত আছে, আপনার মার হাত আছে, তাদের দোয়া আছে, আপনার স্ত্রীর সহযোগিতা আছে। তাদেরকে আপনি ছেড়ে দিয়ে কীভাবে একা থাকতে চান? এটা তো ভাই কখনোই মানুষই হয় না। এই জন্য আপনি মনে করেন, যদি সফল থাকতে চান, ভালো থাকতে চান, সুখী থাকতে চান, তাহলে পরিবারকে নিয়ে থাকতে হবে। আপনার বাবা মাকে আপনি কি ফেলাইতে পারবেন না, আপনার মাকে আপনি ফেলাইতে পারবেন না, আপনার স্ত্রীর সন্তানকে আপনি ফেলাইতে পারবেন না। অনেকে আপনাকে নিয়ে আবার, অনেকে আপনার পক্ষে কাজ করে, আপনার বাবা মার বিরুদ্ধে কাজ করে। অনেকে বলতেছে যে অনেক বাবা মা আছে সন্তানদের ভালো দেখতে পারে না, অনেক বাবা মা আছে সন্তানদের সফলতা দেখতে পারে না, সন্তানদের থেকে খালি টাকা চায়, খালি টাকা চায়। এবং অনেক বাবা মা আছে যে এক সন্তানকে এক চোখে দেখে, আরেক সন্তানকে আরেক চোখে দেখে। এগুলো বলে বলে আর কি আপনার গীত গায়। আসলে বাবা মা যতই খারাপ হোক, বাবা মাকে কখনো ফালানো যাবে না। যদি তারা খারাপ হয়, তাহলেও তাদেরকে ফালানো যাবে না, তাহলেও তাদেরকে ফালানো যাবে না। কারণ বাবা মা বাবা মাই। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তানের থেকে সবচেয়ে বেশি